কাল আপনাদের নিয়ে গিয়েছিলাম ঝাড়গ্রামের বেলপাহাড়ি গ্রামে অবস্থিত খাদারানী বাঁধে। আজও আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রামের আরও এক অজানা ডেস্টিনেশনে। আসলে উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি ও ধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে এই বর্ষার সময় উত্তরবঙ্গে না যাওয়াই শ্রেয়। তাই কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়া মানে সবার প্রথমে মাথায় আসে ঝাড়গ্রামের কথা। কি নেই ঝাড়গ্রামে? পাহাড়, জঙ্গল, জলাধার, পাখিরালয়, প্রকৃতি তার সবটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে তুলেছে এই ঝাড়গ্রামকে। আর এখানেই রয়েছে গাড়ুরাশিনী পাহাড়। খাদারানী বাঁধকে শাল পিয়ালে ঘেরা যে পাহাড় পরম যত্নে ঘিরে রেখেছে, সেই পাহাড়ের নামই হলো গাড়ুরাশিনী পাহাড়। গাঢ় সবুজে ঢাকা এই পাহাড়। এই পাহাড়ের নিচেই রয়েছে একটি আশ্রম এবং পাহাড়ের চূড়ায় রয়েছে একটি মন্দির। এই পাহাড় বেলপাহাড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। ঝাড়গ্রাম থেকে এই পাহাড়ের দূরত্ব 46 কিলোমিটার। নির্জন নিরিবিলি এই পাহাড়ে ট্রেক করে আপনি পৌঁছে যেতে পারবেন পাহাড়ের চূড়ায়। গাড়ুরাশিনী পাহাড়ের চূড়াতে গিয়ে নিচের ভিউটা আপনার দেখতে অসাধারণ লাগবে। এই দৃশ্যটা এক টুকরো স্বর্গ দেখার সমান। এই পাহাড়ের নিচের দিকে ব্রহ্ম আশ্চর্য সত্যানন্দ আশ্রম, যা 1377 বঙ্গাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। 1999 সালে পাহাড়ের চূড়ায় তৈরি হয়েছে শিব মন্দির। এই শিব মন্দির খুবই জাগ্রত। অনেকেই পাশের খরস্রোতা নদীতে স্নান সেরে এই মন্দিরে যান পুজো দিতে। সপ্তাহান্তের ছুটিতে 1 বা 2 দিনের জন্য আপনি চাইলে ঘুরে আসতেই পারেন এই গাড়ুরাশিনী পাহাড় থেকে। যাবেন কিভাবে? ট্রেনে করে প্রথমে পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে গাড়ি করে বেলপাহাড়ি, আর বেলপাহাড়ি থেকে পৌঁছে যেতে পারবেন এই পাহাড়ে। এখানে কয়েকটি হোমস্টেও রয়েছে, তাই জঙ্গলের মধ্যে নিরিবিলিতে রাত্রি যাপন করার সুযোগ পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।